বলছিলাম আজ থেকে বেড়ে গেছে রেলের ভাড়া, রুট ভেদে ভাড়া 20 থেকে 30% পর্যন্ত বেড়েছে। একইভাবে বেড়েছে কন্টেইনার ভাড়াও। রেল কর্তৃপক্ষ বলছে 100 কিলোমিটার দূরত্বের পর যাত্রীদের যে ভাড়া ছাড় বা রেয়াত দেওয়ার রীতি ছিল সেটা তুলে নেওয়া হয়েছে, যে কারণে মনে হচ্ছে ভাড়া বেড়েছে। যদিও 100 কিলোমিটার অবধি দূরত্বের ক্ষেত্রে ভাড়া আগের মতোই থেকেছে। রেয়াতের সুবিধা উঠে যাওয়ায় শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। কর্তৃপক্ষ আরও বলছে এটি আসলে ভাড়া বৃদ্ধি নয়, ভাড়া সমন্বয়। যেটাই হোক না কেন, যেই বিশেষ সুবিধাটা ছিল সেটা উঠিয়ে নিলে স্বয়ংক্রিয়ভাবেই ভাড়াটা বেশি বলে মনে হবে, যে কারণেই এই অভিযোগটা উঠেছে যে ভাড়াটা বেড়েছে। আমরা একটু জানার চেষ্টা করি আসলে কিলোমিটার প্রতি শতাংশের হিসেবে ভাড়ার অঙ্কটা কেমন। যেটা দেখা যাচ্ছে যে কিলোমিটার যদি আমরা 101 থেকে চিন্তা করি, 101 থেকে 250 কিলোমিটারের ক্ষেত্রে ভাড়া অন্তত 20% বেড়ে গেছে। সেটা যদি 250 অর্থাৎ 251 বা 50 থেকে 400 কিলোমিটার আমরা হিসেব করি, সেটা কিন্তু পৌঁছে গেছে প্রায় 25%। আর 400 কিলোমিটার বা তার বেশি দূরত্বে গেলে সেটা কিন্তু একেবারে সর্বোচ্চ 30% পর্যন্ত ভাড়া বেড়ে গেল। আমরা শতাংশের হিসেব করছিলাম, অনেকের কাছে টাকার অঙ্কটা ইম্পর্টেন্ট, সেটা একটু জানার চেষ্টা করি যে কোন রুটে কত টাকা ভাড়লো। আসলে যদি ঢাকা চট্টগ্রাম রুটের কথা চিন্তা করা হয়, সেখানে আমরা জানি যে তুর্না এক্সপ্রেস, সেখানে শোভন চেয়ারের ক্ষেত্রে এতদিন যারা 345 টাকা দিতেন তারা এখন থেকে 405 টাকা দেবেন। এসি চেয়ারের ভাড়া 656 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 777 টাকা। ওদিকে যদি আমরা ঢাকা কিশোরগঞ্জের কথা বলি, এই রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেসের কথা আমরা সবাই জানি, সেখানে শোভন চেয়ারে 150 টাকা যেটা ভাড়া ছিল সেটা এখন 10 টাকা বেড়ে 160 টাকা হয়েছে। এসি চেয়ারের ভাড়া 288 টাকা যেটা ছিল সেটা আসলে বেড়ে গেছে এবং সেইখান থেকে বেড়ে হয়েছে 305 টাকা অবধি। আর ঢাকা রাজশাহী রুট, যেটা সিল্ক সিটি এক্সপ্রেস চলাচল করে, সেখানে শোভন চেয়ার 340 টাকা ছিল, যেখানে এখন চড়তে গেলে আপনাকে 405 টাকা গুনতে হবে। এসি চেয়ার 656 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 771 টাকা। ঢাকা সিলেট রুটে, যেখানে অনেক বেশি মানুষ যাতায়াত করে, পারাবত এক্সপ্রেস, সেখানে শোভন চেয়ার 320 টাকা থেকে এক লাফে 375 টাকা হয়ে গেছে। যারা এসি চেয়ারে যেতেন 610 টাকা, সেটি হয়েছে 719 টাকা। ঢাকা মোহনগঞ্জ রুটে যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, সেখানে শোভন চেয়ার এবং এসি চেয়ার শ্রেণীর ভাড়া 220 এবং 426 টাকা থেকে যথাক্রমে হয়েছে 250 থেকে 472 টাকা অবধি। আমরা মোটামুটিভাবে একটা ধারণা খুঁজে নিলাম, অর্থাৎ নতুন যে ভাড়ার তালিকা, সেই ভাড়ার তালিকা অনুসারে কি পরিমাণ খরচ আসলে যাত্রীদের করতে হবে, বিষয়টি নিয়ে একটু আলাপ করার চেষ্টা করে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। জনাব সর্দার শাহাদাত আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং মনে করতে পারি এই ইস্যু নিয়ে আপনার সঙ্গে আগেও কথা হচ্ছিল এবং আপনি স্পষ্ট করেছিলেন যে ভাড়া বাড়ানো হয়নি, বরং যে ডিসকাউন্টটা, যে স্পেশাল সুবিধাটা ছিল রেয়াত, সেটা আসলে উঠিয়ে নেওয়া হয়েছে, যে কারণে আসলে দামটা বেড়ে গেছে। ওইখান থেকে আলাপটা শুরু করতে চাই, আসলে কি সংকটের মধ্য দিয়ে রেল যাচ্ছিল যে কারণে আসলে বিশেষ সুবিধাটা তুলে নেওয়া হলো? আপনাকে ধন্যবাদ। 71 টিভির যারা আমাদের দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ। আসলে সংকটের কারণে সমন্বয় করা হয়েছে বিষয়টা এরকম না। জি, আসলে আমরা বেশ কিছুদিন ধরে আমাদের এই যারা আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আমরা ভাড়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। কারণ আপনারা জানেন যে আমাদের যে সাধারণ যে ব্যয়, আমাদের ব্যয়ের একটা বড় অংশ আমাদের যায় হচ্ছে হলো জ্বালানি খাতে, এবং এই জ্বালানিটা আমরা বাইরে থেকে কিনে আমরা ট্রেন পরিচালনা করি। বাংলাদেশে তো বৈদ্যুতিক ব্যবস্থার ট্রেন চলাচল এখনো শুরু হয়নি, যেহেতু সমস্ত ট্রেনই আমাদের জ্বালানি ব্যবহার করা লাগে, এবং জ্বালানি বাইরে থেকে কিনতে গেলে প্রতিনিয়ত জ্বালানির মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য হ্রাস বৃদ্ধির কারণে যেভাবে বৃদ্ধি হচ্ছে, তাতে আমাদের যে খরচ, এছাড়া আপনারা জানেন যে আমাদের যারা সরকারি চাকরিজীবী হিসেবে তারা বেতন পান, তার বাইরে আমাদের একটা বিপুল অংশ যারা পেনশনভোগী আছে তাদের পেনশন দেওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি যেগুলো বিদেশ থেকে আমাদের আমদানি করা লাগে। আমাদের মূলত গুরুত্বপূর্ণ অধিকাংশ যন্ত্রই কিন্তু চাকা থেকে শুরু করে ট্রেনের চাকা, বগি, অন্যান্য পার্টস, সেগুলো আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে আমাদের ক্রয় করতে হয়। সেগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে ডলার মূল্য বৃদ্ধির কারণে এবং ইউক্রেনের যুদ্ধের কারণে, বিশেষ করে। জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, ইউক্রেনের যুদ্ধের কারণে আমাদের কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের চাকা এর একটা বড় অংশ ইউক্রেন থেকে আমদানি করা হয়ে থাকে। সব মিলিয়ে আমাদের যে বাজারে যে খরচ, এই খরচটা কমনে বাড়া, অথচ আমাদের আপনারা আসলে খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন যে এটা
জন্য আমরা ভাড়া বৃদ্ধি করাটা আমাদের এই মুহূর্তে করার মতো সিচুয়েশনও নাই, কারণ মানুষের মধ্যে ভাড়া বৃদ্ধি করলে মানুষের উপর একটা অত্যধিক চাপ পড়বে, এবং এটা আমাদের শুধু মানুষের মধ্যে না, এটা আমাদের সামগ্রিক এই যে অর্থনীতির পড়ে মধ্যে গেছে চাপ পড়ে গেছে চাপ ইতোমধ্যে পড়ে গেছে। কারণ আজকে যখন আমরা প্রতিবেদন করতে গেলাম সরাসরি সম্প্রচার, আমরা দেখলাম অনেকেই ক্ষোভ ঝাড়ছেন। তারা বলছেন যে আসলে যেই ভাড়াটা এসি চেয়ারে মানে 656 টাকা দিয়ে হতো আসলে ঢাকা চট্টগ্রামের তুলনা এক্সপ্রেসে, সেটা এখন থেকে 777 টাকা দিতে হবে। তো এই যে মানুষগুলোর যে ক্ষোভ, তাদের যেই আবেদন, সেগুলো বিবেচনা করে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে পুনর্বহালের ক্ষেত্রে কোনো রকমের সিদ্ধান্ত আপনারা নেবেন কিনা, অর্থাৎ দ্বিতীয়বার ভাববেন কিনা? না, এখানে আমাদের আপনি দেখবেন, আপনি নিজেই যে পর্যালোচনা করেছেন, দেখেন ঢাকা থেকে রাজশাহীতে একটা ট্রেনের ভাড়া আমাদের সর্বোচ্চ আমাদের যে সাধারণ যে শ্রেণী, সেখানে ভাড়া বৃদ্ধি হয়েছে 60 টাকা। যেখানে ঢাকা যায় চিটাগাং ভাড়া বৃদ্ধি হয়েছে 55 টাকা। ঢাকা থেকে মোহনগঞ্জ, যেটা একেবারে খুব সাধারণ মানের যাত্রী সংখ্যা 90%, ঢাকাকে যে কিশোরগঞ্জ সেখানে 90%, সেখানে কিন্তু ভাড়া বাড়ছে 20 টাকা বা 30 টাকা। অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু যাত্রীর উপরে এই চাপটা আসছে যারা উচ্চ শ্রেণীতে ভ্রমণ করেন, আপার দ্যাট মিনস কিন্তু তো নিয়ন্ত্রিত যে শ্রেণী, সেই শ্রেণীর যাত্রীদের ক্ষেত্রে কিন্তু ভাড়ার পরিমাণটা তুলনামূলকভাবে কিছুটা বেশি, এবং সাধারণ যাত্রীদের আপনার 1 থেকে 100 কিলোমিটারের মধ্যে যেহেতু ভাড়া বৃদ্ধির কোনো বিষয় নাই, এবং দূরত্ব ও সর্বোচ্চ দূরত্ব আপনি দেখেন ঢাকা থেকে রংপুরে কিন্তু ভাড়া বৃদ্ধি হয়েছে আসলে মূল 15 ব্যাপারটা টাকা। হচ্ছে কি, বাসে যে পরিমাণ ভাড়া, সেই ভাড়ার চাইতে একটু কমে যাওয়ার জন্য মানুষ আসলে রেলে যায়। সেক্ষেত্রে যারা শোভন চেয়ারে যাচ্ছেন বা এসিতেও যাচ্ছেন, তারাও কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। ভাড়া বাড়লে কিন্তু তাদের গায়েও কিন্তু লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা তো ভাড়া তো আমরা সমন্বয় করতে গিয়ে আমরা কিন্তু বাসের সঙ্গে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা বাসের সঙ্গে আমাদের ভাড়া যে তুলনা, সেই তুলনাটা কিন্তু আমরা করেছি এবং জি। করে দেখেছি, এবং দেখলাম যে তাতে আমাদের ভাড়া এখনো পাশের থেকে যথেষ্ট সন্তোষজনক হারেই কিন্তু কম আছে। আপনারা নিজেরও পর্যালোচনা করে দেখবেন যে আসলে অনেক কম আছে। আর তাছাড়া এখানে আপনি আরেকটি কথা বলেছেন যে কন্টেনারের ভাড়া, আমাদের আসলে কিন্তু মালামালের খাতে কিন্তু কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি। জি। এবং আপনি নিজেই নিজেই একটু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমি যদি ঢাকা থেকে চিটাগাং একটা কন্টেনার পরিবহন করি, তার ভাড়া আপনি জানেন 4,900 টাকা মাত্র। এটি আপনি দেখেন বাসে একটা কন্টেনার ঢাকা থেকে না, চিটাগাং কন্টেনারের সমন্বয় নিয়ে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। প্রশ্নটা হচ্ছে যাত্রী পারাপারে। আপনি মালামাল খাতে যেটা বললেন, সেই জন্য বললাম মালামাল জি, খাতে জি। আসলে ভাড়া বৃদ্ধি করা হয়নি, যাত্রী খাতেও খুব সামান্য সমন্বয় করা হয়েছে শুধুমাত্র। অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। আমি নিশ্চয়ই কোনো একদিন আপনাকে পাবো, একটু লম্বা সময় ধরে আলাপ করতে পারবো। সময়টা একেবারে যেহেতু কম, এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শেষ মুহূর্তে হলেও আমাদেরকে সময়টা দিয়েছেন। রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।